আশা করি তোমরা সকলে ভালো আছো, খুব ভালো করে পড়াশোনা করছো। আজ আমি তোমাদের গণিত বিষয়ের উপর একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার শুরু করব। ঠিক আছে, দেরি না করে আজকে এই গুরুত্বপূর্ণ চ্যাপ্টারটি শুরু করা যাক। আজ আমি তোমাদের বিপরীত বৃত্তীয় অপেক্ষক, যাকে ইংরেজিতে বলা হয় ইনভার্স সার্কুলার ফাংশন, শেখাবো। প্রথমে আমরা জানি যে -1 লেস ইকাল টু এক্স লেস ইকাল টু 1 এবং সাইন থিটা সমান এক্স হলে সাইন থিটার মান -1 থেকে +1 এর মধ্যে হয়। তার মানে সাইন থিটার মান যদি এক্স হয়, -1 থেকে সাইন থিটার ভ্যালুটা -1 থেকে +1 এর মধ্যে হয় হলে আমরা লিখতে পারি থিটা সমান হচ্ছে সাইন ইনভার্স এক্স। ঠিক একই রকমভাবে যদি -1 থেকে +1 এর মধ্যে হয় এক্স এর ভ্যালুটা এবং কস থিটার ভ্যালুটা যদি এক্স হয়, এক্স হলে থিটা সমান আমরা লিখি কস ইনভার্স এক্স। আবার ট্যান থিটার মান -∞ থেকে +∞, এক্স এর যে কোনো বাস্তব মানের জন্য ট্যান এর মান পাওয়া যাবে। তাহলে -∞ লেস দেন এক্স লেস ইকাল টু ইনফিনিটি এবং ট্যান থিটা সমান যদি এক্স হয়, ট্যান থিটা সমান এক্স যদি হয় হলে আমরা লিখি কি থিটা সমান হচ্ছে ট্যান ইনভার্স এক্স। কটেরও -∞ থেকে +∞ মধ্যে মান হয়, তাহলে -∞ লেস ইকাল টু এক্স লেস ইকাল টু ইনফিনিটি এবং কট থিটা সমান যদি এক্স হয় হলে তাহলে থিটা সমান আমরা লিখি কি কট ইনভার্স এক্স। আমরা জানি কোসেক থিটা এবং সেক থিটার মান হচ্ছে, এর বড় মানটা হচ্ছে 1 থেকে বড়, মানে mod x greater equal to 1 এবং কোসেক থিটা সমান x হলে আমরা লিখি থিটা সমান কোসেক ইনভার্স x। সেকেরও তাই মান হয়, যে সেকেরও মান হচ্ছে পরম মান হচ্ছে 1 থেকে বড় হয়, তাহলে mod x greater equal to 1 এবং সেক থিটা সমান যদি x হয়, সেক থিটার ভ্যালুটা যদি x হয় হলে আমরা থিটা সমান লিখতে পারি সেক ইনভার্স x। তাহলে সাইন থিটা সমান x হলে থিটা সমান সাইন ইনভার্স x, কস থিটা সমান x হলে থিটা সমান লিখতে পারি কস ইনভার্স x, ট্যান থিটা সমান x হলে থিটা সমান ট্যান ইনভার্স x, কট থিটা সমান যদি x হয় তাহলে থিটা সমান হচ্ছে কট ইনভার্স x, কোসেক থিটা সমান x হলে থিটা সমান হচ্ছে কোসেক ইনভার্স x, আবার সেক থিটা সমান x হলে থিটা সমান হচ্ছে সেক ইনভার্স x। এই যে সাইন ইনভার্স x, কস ইনভার্স x, ট্যান ইনভার্স x, কট ইনভার্স x, কোসেক ইনভার্স x, সেক ইনভার্স x, এইগুলোকে, এই ত্রিকোণমিতিককে, এই অপেক্ষকগুলোকে বলা হচ্ছে বিপরীত বৃত্তীয় অপেক্ষক, অর্থাৎ ইনভার্স সার্কুলার ফাংশন। তাহলে ট্যান ইনভার্স x, সাইন ইনভার্স x, এই রকম ইনভার্স ফাংশন, এগুলোকে বলা হয় ইনভার্স সার্কুলার ফাংশন বা বিপরীত বৃত্তীয় অপেক্ষক। এরপরে আমরা জানব একটি ইনভার্স সার্কুলার ফাংশনের মুখ্য মান এবং সাধারণ মান, যাকে বলা হয় জেনারেল ভ্যালু এবং প্রিন্সিপাল ভ্যালু। তাহলে সাধারণ মান 2 নম্বর আমরা জানবো যে সাধারণ মান ও মুখ্য মান। একটা ইনভার্স সার্কুলার ফাংশন অর্থাৎ বিপরীত বৃত্তীয় অপেক্ষকের সাধারণ মান এবং মুখ্য মান জানবো। তো প্রথমে আমরা সাইন ইনভার্স এক্স এর ক্ষেত্রেই ধরবো। ধরো সাইন থিটার মানটা রয়েছে, যে সাইন থিটার মানটা হচ্ছে হাফ, বা সাইন ইনভার্স তোমার দেওয়া রয়েছে হাফ। এই সাইন ইনভার্স হাফের আমার সাধারণ মান কত, মুখ্য মান কত বার করতে হবে। তাহলে সাইন ইনভার্স হাফটাকে ধরে নিচ্ছি, সাইন ইনভার্স হাফ সমান থিটা, এর মুখ্য মান এবং সাধারণ মান কি করে বার করব না, সাইন ইনভার্স হাফ সমান হচ্ছে থিটা ধরে নিলাম, তাহলে সাইন থিটা সমান হচ্ছে হাফ। এখন সাইন থিটার মান হচ্ছে হাফ, অনেক থিটার মানের জন্য সিদ্ধ হয়, অনেক থিটার মান, অনেক মান আছে, অসংখ্য মান আছে, যে মানের জন্য সাইন থিটার ভ্যালুটা থিটার সেই মানের জন্য, সাইনের সেই ভ্যালুর জন্য ওর মান হাফ হয়। যেমন আমরা জানি যে 30 ডিগ্রির ক্ষেত্রে 30 ডিগ্রি হয়, 150 ডিগ্রি হয়, আবার
390 ডিগ্রির হয়। এইরকম অসংখ্য মান আছে যে মানের জন্য আমরা সাইন থিটার মান, থিটার অসংখ্য মান আছে, সেই মানের জন্য সাইনের মানটা হাফ হয়। সেই সমস্ত অসংখ্য মানগুলোকে যদি লিখতে পারি, একটা প্রকাশ করা হয়, যার দ্বারা প্রকাশ করা হয়, তখন তাকে বলা হচ্ছে সাধারণ মান, তাকে সাধারণ মান বলা হয়। আর তাদের মধ্যে, এই মানগুলোর মধ্যে অসংখ্য যে মান, তাদের মধ্যে সংখ্যা মানে ক্ষুদ্রতম কোনটিকে বলা হচ্ছে, সংখ্যা মানে ক্ষুদ্রতম কোনটিকে বলা হচ্ছে মুখ্য মান, ওই ইনভার্স সার্কুলার ফাংশনের মুখ্য মান বলা হয়। যেমন এর ক্ষেত্রেই দেখা যাক, সাইন ইনভার্স হাফের আমার মুখ্য মান আর সাধারণ মান বার করতে হবে। সাইন ইনভার্স হাফ সমান হচ্ছে থিটা, তাহলে সাইন থিটা সমান হচ্ছে আমরা লিখতে পারি হাফ। এখন সাইন থিটা সমান হাফ, এবারে সাইন এটা হচ্ছে π/6 এর ভ্যালু, সাইন 30 ডিগ্রির ভ্যালু, সাইন 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে হাফ। তাহলে থিটা সমান হচ্ছে আমাদের হয় n পাই প্লাস -1 টু দি পাওয়ার n ইন্টু π/6, -1 টু দি পাওয়ার n ইন্টু π/6। এই n এর ভ্যালুটা হচ্ছে 0 +-1 +-2 +-3। এই যে এই মানটা পেলাম, এই যে মানটা পেলাম, এটা কি বলবো আমরা সাধারণ মান, সাইন ইনভার্স হাফের সাধারণ মান, সাধারণ মান। এটা হচ্ছে সাইন ইনভার্স হাফের সাধারণ মান। এবারে মুখ্য মান কি করে বার করব না, এই যে কোণগুলো অসংখ্য যে মান পাবো তাদের মধ্যে সাংখ্য মানে সবচেয়ে ছোট, অর্থাৎ সাংখ্য মানে ক্ষুদ্রতম কোণটিকে। যেমন n এর ভ্যালুটা যদি 0 হয়, তাহলে n এর ভ্যালু 0 হলে থিটার ভ্যালুটা কত হচ্ছে, n এর ভ্যালু যদি 0 হয় তাহলে থিটার ভ্যালুটা হচ্ছে π/6 হচ্ছে। আবার n এর ভ্যালুটা যদি 1 হয়, n এর ভ্যালুটা যদি 0 না হয়ে 1 হয়, তাহলে 1 হলে কত হচ্ছে না π প্লাস π মাইনাস π/6, মানে পাই থেকে 30 ডিগ্রি বাদ, মানে থিটার মানটা হচ্ছে, আচ্ছা এটা মানে হচ্ছে 30 ডিগ্রি, আর এখানে থিটার মানটা হচ্ছে 150 ডিগ্রি, 150 ডিগ্রি হচ্ছে। n এর মানটা -1 হলে কত হচ্ছে, -1 হলে কি হবে না, এটা হোল টু দি পাওয়ার মাইনাস, এটা -180, মাইনাস n এর ভ্যালুটা -1 হলে -180, আর এইখানে -30, -210, তার থিটার মানটা হচ্ছে -210। এইরকমভাবে n এর ভ্যালুটা 2 বসাবে, -2 বসাবে, 3 বসাবে, -3 বসাবে, এইরকম অসংখ্য মান পাবো। যে সাইন থিটার মান হাফ, এদের অসংখ্য, এখান থেকে আমরা অসংখ্য মান পাবো। এদের মধ্যে সংখ্যা মানে সবচেয়ে ছোট হচ্ছে এই 30 ডিগ্রি বা π/6। তাহলে সাইন ইনভার্স হাফ এর হচ্ছে মুখ্য মানটা হচ্ছে, মুখ্য মান সমান হচ্ছে π/6। সাংখ্য মানে সবচেয়ে ক্ষুদ্রতম মানটিকে বলা হচ্ছে মুখ্য মান। এখন এই ফর্মুলাগুলো মনে রাখতে হবে। থিটা সমান, আমরা সাইন থিটা সমান, যদি এইটা সমাধানের ক্ষেত্রে এটা ফর্মুলা আছে যে সাইন থিটা সমান, এই তিনটে ফর্মুলা আমাদের মনে রাখতে হবে। সাইন থিটা সমান যদি সাইন আলফা হয়, তাহলে থিটা সমান হচ্ছে n পাই প্লাস -1 টু দি পাওয়ার n ইন্টু আলফা। 2 নম্বর, সেই সাধারণ সমাধানের ক্ষেত্রে আমরা এই সূত্রগুলো ব্যবহার করি। আবার cos থিটার সমান যদি cos আলফা হয়, থিটা সমান হচ্ছে 2n পাই প্লাস মাইনাস আলফা। 3 নম্বর, ট্যান থিটা সমান হচ্ছে, ট্যান থিটা সমান যদি ট্যান আলফা হয়, থিটা সমান হচ্ছে n পাই প্লাস আলফা, যেখানে এই প্রত্যেকটার ক্ষেত্রেই n এর মান 0, +-1, +-2, +-3 এই রকম সংখ্যা। তো এই সমাধানগুলো, সাধারণ সমাধান করতে গেলে এই দুটো জানতে হবে, এই তিনটে ফর্মুলা। সাইন থিটা সমান সাইন আলফা হলে থিটা সমান n পাই প্লাস -1 টু দি পাওয়ার n ইন্টু আলফা, কস থিটা সমান কস আলফা হলে থিটা সমান 2n পাই প্লাস মাইনাস আলফা, ট্যান থিটা সমান ট্যান আলফা হলে থিটা সমান n পাই প্লাস আলফা। এইভাবে করে আমরা সাধারণ মান বার করি, সমস্ত সাধারণ মান। এবারে এইখানে যদি কোসেক থিটা থাকে, তাকে ট্রান্সফার করে আমরা সাইনে নিয়ে যাব, নিয়ে যে আমরা এই সাধারণ মান আমরা বার করতে পারবো। তাহলে সাধারণ মান এইভাবে বার করা হয়। আরেকটি উদাহরণ নেওয়া যাক। ধরো ট্যান ইনভার্স -√3, ট্যান ইনভার্স -√3 সাধারণ মান কত এবং মুখ্য মান কত বার করতে হবে। তাহলে আমরা প্রথমেই ধরে নিচ্ছি, ধরি ট্যান ইনভার্স √3 সমান হচ্ছে থিটা। ট্যান ইনভার্স √3 ভ্যালুটা হচ্ছে -√3 ভ্যালুটা হচ্ছে থিটা। তাহলে ট্যান থিটা সমান কত, ট্যান থিটা সমান হচ্ছে -√3, ট্যান থিটা সমান -√3। তাহলে ট্যান থিটার ভ্যালুটা হচ্ছে -√3 যদি হয়, তাহলে এটার মান কত, এটার মান হচ্ছে ট্যান হচ্ছে মাইনাস, আমার ভ্যালুটা হচ্ছে -π/3, ট্যান 60 ডিগ্রি, π/3, ট্যান -π/3।
তাহলে থিটা সমান হচ্ছে আমরা করি কি এন পাই প্লাস হচ্ছে মাইনাস পাই বাই 3, তার মানে থিটা মানে হচ্ছে এন পাই মাইনাস পাই বাই 3, যেখানে এন সমান 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 এইরকম মানগুলো। তাহলে এই যে এই মানটা পেলাম, এই মানটাই হচ্ছে সাধারণ মান, এইটাই হচ্ছে tan ইনভার্স মাইনাস √3 সাধারণ মান। এবারে মুখ্য মান বার করব। মুখ্য মান যদি বার করি তাহলে মুখ্য মান কত হবে, এন এর ভ্যালুটা 0 যদি বসাই তাহলে এন এর ভ্যালু 0 বসালে কত হচ্ছে, এন এর ভ্যালুটা 0 হলে মাইনাস পাই বাই 3 হচ্ছে, থিটার মানটা হচ্ছে মাইনাস পাই বাই 3। এন এর ভ্যালুটা যদি 1 বসাই তাহলে পাই মাইনাস পাই বাই 3, তার মানে হচ্ছে 180, এটা 2 পাই বাই 3 হচ্ছে, পাই মাইনাস পাই বাই 3 মানে হচ্ছে থিটার ভ্যালুটা হচ্ছে 2 পাই বাই 3। এইরকমভাবে এন এর ভ্যালুটা -1 যদি বসাই, -1 বসালে মাইনাস পাই, এটা -4 পাই বাই 3, -4 পাই বাই 3। এই ধরনের আমরা অসংখ্য মান পাবো। তাহলে এদের মানগুলোর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম মান, সংখ্যা মানে ক্ষুদ্রতম মান কি মাইনাস পাই বাই 3, তাহলে মাইনাস পাই বাই 3 হচ্ছে সংখ্যা মানে সবচেয়ে ক্ষুদ্রতম মান। সুতরাং এটা tan ইনভার্স মাইনাস √3 এর মুখ্য মানটা হচ্ছে, মুখ্য মান সমান হচ্ছে মাইনাস পাই বাই 3। আরেকটি উদাহরণ দেখো, কোসেক ইনভার্স মাইনাস √2, এটার সাধারণ মান বার করতে হবে, মুখ্য মান বার করতে হবে। তাহলে কোসেক ইনভার্স মাইনাস √2 এটা সমান ধরে নিচ্ছি, ধরি এটার ভ্যালুটা হচ্ছে থিটা, তাহলে কোসেক থিটা সমান কত পাচ্ছি, কোসেক থিটা সমান হচ্ছে মাইনাস √2। তাহলে কোসেক থিটা সমান মাইনাস √2 হলে এখান থেকে আমরা সাইন থিটা কত পাবো, সাইন থিটা সমান হচ্ছে কোসেক থিটার উল্টো হচ্ছে সাইন থিটা, তাহলে -1/√2, সাইন থিটা সমান হচ্ছে -1/√2। এখন সাইন থিটা সমান যদি -1/√2 হয় তাহলে সাইন থিটা সমান এটা লিখতে পারি সাইন কি লিখতে পারি না, সাইন হচ্ছে -π/4 লিখতে পারি, সাইন -π/4, সাইন -π/4 এর মান হচ্ছে -1/√2, সাইন -45 ডিগ্রির মান হচ্ছে -1/√2। তাহলে থিটার মানটা কত, n পাই প্লাস -1n ইন্টু -π/4, তার মানে আমরা লিখতে পারি n পাই প্লাস -1 এখানে -1টা nটা আছে, এখানে -1 একটা আছে, তাহলে n প্লাস 1 ইন্টু π/4। এই যে n এর ভ্যালুটা হচ্ছে 0 প্লাস -1 প্লাস -2 এইরকম অসংখ্য মান। এই যে থিটার যে মানটা পেলাম এই মানটাই হচ্ছে আমার সাধারণ মান, এটাই হচ্ছে সাধারণ মান। কোসেক ইনভার্স মাইনাস √2 এটা সাধারণ মান। এবারে মুখ্য মান কি করে বার করব না, n এর ভ্যালুটা আমরা বিভিন্ন রকম ভাবে বসাই। n এর ভ্যালুটা 0 বসালে কত হচ্ছে, n এর ভ্যালুটা 0 বসালে হয়ে যাচ্ছে কি -1 0 প্লাস 1, এখানে n ইন্টু 0 0 ইন্টু পাই, তাহলে মাইনাস থিটার ভ্যালুটা কত পাচ্ছি -1 হচ্ছে এখানে -1 মানে -π/4, -π/4। n এর ভ্যালুটা 1 বসালে কত পাচ্ছি, n এর ভ্যালুটা যদি 1 বসাই তাহলে পাচ্ছি কত না পাই মাইনাস, এখানে পাই n এর ভ্যালুটা 1 বসালে পাই প্লাস হচ্ছে -1 প্লাস 1 মানে 2 প্লাস হয়ে যাচ্ছে, তাহলে পাই প্লাস হচ্ছে π/4, পাই প্লাস π/4 মানে হচ্ছে 45 কত মানে 5π/4 হচ্ছে 5π/4। আবার n এর মানটা -1 যদি বসাই তাহলে কত হবে, তাহলে এখানে মাইনাস পাই হলো, এখানে -1 এটা 0 হয়ে যাচ্ছে 1, তাহলে -π প্লাস এটা, তাহলে -3π/4। তাহলে এদের মধ্যে আরও অনেক বসালে আমাদের আস্তে আস্তে বাড়তে থাকবে সংখ্যা মানটা। তাহলে এদের মধ্যে দেখতে পাচ্ছি যে সবচেয়ে সংখ্যা মানে ক্ষুদ্রতম সংখ্যা, শুধু সংখ্যাটাকে নেব, সংখ্যা মানে ক্ষুদ্রতম হচ্ছে -π/4। তাহলে থিটার মানটা হচ্ছে মুখ্য মানটা, সে এখানে কোসেক ইনভার্স মাইনাস √2 এর মুখ্য মান, তাহলে মুখ্য মান পেলাম মাইনাস সমান হচ্ছে -π/4। এইভাবে আমরা মুখ্য মান বার করি। মুখ্য মান তাহলে সাধারণ মান বার করতে গেলে আমার এই সূত্র 3টে লাগবে, এই 3টে সূত্র লাগবে। আর মুখ্য মান বার করতে গেলে এই n এর ভ্যালুটা 1 2 3 0 1 -1 2 -2 এইভাবে বসিয়ে তাদের মধ্যে সাংখ্য মানে ছোট, সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা মানটাই বলা হচ্ছে মুখ্য মান। এইভাবে আমরা মুখ্য মান এবং সাধারণ মান বার করতে পারি। এরপরে আমরা ইনভার্স সার্কুলার ফাংশনের একটি ফাংশন থেকে অপর ফাংশনের রূপান্তর, অন্য কোণানুপাতের রূপান্তর। প্রথমে আমরা সাইন ইনভার্স এক্সটাকেই করি, যে তাহলে 3 নম্বরে আমরা
একটা সাইন ইনভার্স এক্স কে অন্যান্য যে ত্রিকোণমিতিক ইনভার্স সার্কুলার ফাংশন আছে সেগুলোতে রূপান্তর করব। তাহলে সাইন ইনভার্স এক্স সমান যদি থিটা হয়, সাইন ইনভার্স এক্স যদি থিটা হয়, তাহলে আমরা জানি, আমি ধরে নিচ্ছি সাইন ইনভার্স এক্স সমান হচ্ছে থিটা। তাহলে সাইন ইনভার্স এক্স সমান থিটা হলে সাইন থিটা সমান এক্স হয়ে যাবে। সাইন থিটা সমান এক্স, এইখান থেকে আমরা যদি কস থিটা বার করি তাহলে কস থিটা সমান কত হবে? কস থিটা সমান হচ্ছে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তার মানে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে কস থিটা সমান হচ্ছে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমরা থিটা সমান কি পাবো? থিটা সমান হচ্ছে কস ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক একই রকমভাবে তাহলে ট্যান থিটাটাও পাবো। ট্যান থিটা সমান কি হয় না সাইন থিটা বাই কস থিটা। ট্যান থিটা সমান হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। তাহলে সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটার ভ্যালুটা কত? এক্স, আর কস থিটার ভ্যালুটা হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার। তাহলে থিটা সমান কি পাবো না থিটা সমান পাবো ট্যান ইনভার্স এক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক একই রকমভাবে কোসেক থিটাও পাবো। তাহলে কোসেক থিটা সমান আমরা জানি 1 বাই সাইন থিটা। 1 বাই সাইন থিটা মানে 1 বাই এক্স। সাইন থিটা মানে হচ্ছে এক্স হলে তাহলে কোসেক থিটা সমান হচ্ছে 1 বাই এক্স। তাহলে থিটা সমান কি পাবো না কোসেক ইনভার্স 1 বাই এক্স। সেক থিটা কি? সেক থিটা সমান হচ্ছে 1 বাই কস থিটা হয়। কস থিটা আমরা বার করলাম যে কস থিটার ভ্যালুটা হচ্ছে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে থিটা সমান কি পাচ্ছি? 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। কট ইনভার্স এক্স করতে পারবো। কট ইনভার্স এক্সটা কত হবে না কট থিটা সমান কি হবে না কস থিটা বাই সাইন থিটা। কস থিটা বাই সাইন থিটা, কস থিটার মান বেরিয়েছে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, আর সাইন থিটার ভ্যালুটা তো এক্স। তাহলে থিটা সমান পাবো কট ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স। তাহলে থিটার মান আমরা অনেকগুলো পেলাম। তাহলে আমরা রূপান্তর করে কি লিখতে পারি না সাইন ইনভার্স এক্স সমানে লিখতে পারি। সাইন ইনভার্স এক্স মানে হচ্ছে থিটা। সেই থিটা সমান আবার কি লিখতে পারি? থিটা সমান কস ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। আবার কসেতে রূপান্তর করে দিলাম, সাইন ইনভার্স এক্সটাকে কসে রূপান্তর করলাম। ঠিক একই রকমভাবে ট্যানে রূপান্তর করব। তাহলে এইটা মানে থিটা মানে হচ্ছে ট্যান ইনভার্স রুট ওভার এক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। আবার কোসেক থিটাতে রূপান্তর করে দিলাম, তার মানে থিটা সমান হচ্ছে কোসেক ইনভার্স, এটা থিটা মানেই হচ্ছে সাইন ইনভার্স এক্স। তাহলে কোসেক ইনভার্স 1 বাই এক্স। এটা সমানই আবার লেখা যায় যে সেক ইনভার্স থিটা মানে হচ্ছে এটা, আবার থিটা মানে সাইন ইনভার্স এক্স 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার সমান হচ্ছে এটাকেই কট ইনভার্স করা যায়। কট ইনভার্স কত? রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স। তাহলে সাইন ইনভার্স এক্স সমান হচ্ছে কস ইনভার্স থিটা। এখানে সাইন ইনভার্স এক্স সমান থিটা, আবার থিটা সমান বিভিন্ন রকম পেলাম আমরা। থিটা সমান হচ্ছে কস ইনভার্স রুট ওভার, তাহলে থিটা সমান সাইন ইনভার্স এক্স, আবার থিটা সমান কস ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। থিটা সমান হচ্ছে ট্যান ইনভার্স এক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। আবার থিটা সমান হচ্ছে কোসেক ইনভার্স 1 বাই এক্স। থিটা সমান হচ্ছে 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। সেক ইনভার্স থিটা সমান এখানে সেক ইনভার্স হবে। সেক ইনভার্স হচ্ছে এটা। আর পেয়েছি থিটা সমান কট ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স। তাহলে এই সূত্র থেকে যে সাইন ইনভার্স এক্স সমান কিছু থাকলে সেটাকে অন্যান্য ত্রিকোণমিতিক ফাংশনে আমরা পরিবর্তন করতে পারবো। ঠিক একই রকম ভাবে বাকি ফাংশনগুলোকে এইভাবে আমরা রূপান্তর করে থাকি। এরপরে কয়েকটি গুরুত্বপূর্ণ সূত্র আমরা জানব। 4 নম্বর হচ্ছে বিপরীত বৃত্তীয় অপেক্ষকের মুখ্য মানের জন্য 1 নম্বর সূত্র মনে রাখতে হবে যে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স সমান হচ্ছে পাই বাই 2, যেখানে এক্স এর ভ্যালুটা হচ্ছে -1 লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু 1। 2 নম্বর হচ্ছে tan ইনভার্স এক্স প্লাস হচ্ছে cot ইনভার্স এক্স সমান হচ্ছে পাই বাই 2। এক্স এর ভ্যালুটা -∞ থেকে +∞ এর মধ্যে, -∞ থেকে +∞। 3 নম্বর হচ্ছে কোসেক ইনভার্স এক্স প্লাস হচ্ছে সেক ইনভার্স এক্স সমান হচ্ছে পাই বাই 2। এখানে এক্স এর ভ্যালুটা হচ্ছে
বড় মানটা যে 1 এর থেকে বড়। তাহলে এই ফর্মুলাগুলো আমরা প্রমাণ করব। তাহলে 1 নম্বর সূত্র আমরা প্রমাণ করব। তাহলে প্রথমে ধরে নিচ্ছি, ধরি 1 নম্বর সূত্র প্রমাণ করার জন্য আমরা ধরি sin ইনভার্স x সমান হচ্ছে থিটা। sin ইনভার্স x সমান যদি থিটা হয় তাহলে কি পাচ্ছি না sin থিটা সমান হচ্ছে x, sin থিটা সমান x। তাহলে sin থিটা সমান x, আবার sin থিটা সমান যদি x হয় তাহলে সাইনটাকে আমরা লিখতে পারি cos 90 মাইনাস থিটা মানে π/2 মাইনাস থিটা, π/2 মাইনাস থিটা সমান হচ্ছে x। sin ইনভার্স x সমান থিটা, তাহলে sin থিটা সমান x, আবার sin থিটা সমান আমরা জানি sin cos 90 মাইনাস থিটা মানে হচ্ছে sin থিটা হয়। তাহলে cos 90 মাইনাস থিটা, sin থিটাটাকে লিখেছি cos 90 মাইনাস থিটা। তাহলে এইখান থেকে আবার কি পাবো, এইখান থেকে পাবো যে cos ইনভার্স x সমান হচ্ছে π/2 মাইনাস থিটা। cos ইনভার্স x সমান হচ্ছে π/2 মাইনাস cos ইনভার্স x সমান π/2 মাইনাস থিটা। এটা যদি আমার 1 নম্বর হয়, এটা যদি 2 নম্বর হয়, তাহলে দুটোকে যোগ করে দেওয়া যায়। তাহলে sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x সমান এইখানটা পাচ্ছি sin ইনভার্স x এর ভ্যালুটা হচ্ছে থিটা, আর এইখানটা পেলাম π/2 মাইনাস থিটা। তাহলে ভ্যালুটা কত হলো π/2। তাহলে sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x সমান হচ্ছে π/2। 2 নম্বর প্রমাণটা করব tan ইনভার্স x সমান ধরব থিটা। তাহলে 2 নম্বর অঙ্কটা থিওরেমটা করলাম যে ধরি tan ইনভার্স x সমান হচ্ছে থিটা, ধরি tan ইনভার্স x সমান থিটা। তাহলে tan ইনভার্স x সমান যদি থিটা হয় তাহলে x সমান কি হবে না x সমান হচ্ছে tan থিটা হবে। তাহলে x সমান tan থিটা, অর্থাৎ tan থিটা সমান হচ্ছে x। এবারে tan থিটাটাকে আমরা লিখতে পারি পুরো কোণের ফর্মুলা অনুযায়ী cot π/2 মাইনাস থিটা। আমরা জানি cot π/2 মাইনাস থিটা হয় tan থিটা সমান হচ্ছে x। এটাও ঠিক একই রকম ভাবে লিখতে পারি cot ইনভার্স x, cot ইনভার্স x সমান হচ্ছে π/2 মাইনাস থিটা। তাহলে π/2 মাইনাস থিটা এটা আমার 1 নম্বর, এটা 1 নম্বর, এটা হচ্ছে যদি 2 নম্বর দিই, দুটোকে যোগ করে দিই 1 প্লাস 2, এটা থেকে কি ইমপ্লাইজ করবে না tan ইনভার্স x প্লাস হচ্ছে cot ইনভার্স x। এটা tan ইনভার্স x এর মানটা থিটা, আর এটা হচ্ছে π/2 মাইনাস থিটা, π/2 মাইনাস থিটা। তাহলে প্লাস π/2 মাইনাস থিটা, থিটা কেটে যাচ্ছে π/2। তাহলে tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x এর ভ্যালুটা হচ্ছে π/2। আমরা দ্বিতীয়টাও ঠিক একই রকম ভাবে 3 নম্বরটাও প্রমাণ করতে পারবো যে ধরি কোসেক ইনভার্স। 3 নম্বরটা কি করে করব, ধরি কোসেক ইনভার্স x, কোসেক ইনভার্স x সমান হচ্ছে থিটা। তাহলে কোসেক ইনভার্স x সমান যদি থিটা হয় তাহলে কোসেক থিটা সমান হচ্ছে x, কোসেক থিটা মানে হচ্ছে sec π/2 মাইনাস থিটা সমান হচ্ছে x। তাহলে sec ইনভার্স x সমান হচ্ছে π/2 মাইনাস থিটা। এটাকে আমরা 1, এটাকে 2 যদি দিই তাহলে দুটোকে যোগ করব। তাহলে কোসেক ইনভার্স x কি পাচ্ছি, কোসেক ইনভার্স x প্লাস হচ্ছে sec ইনভার্স x, এটা হচ্ছে থিটা আর এটা π/2 মাইনাস থিটা মানে π/2। তাহলে আমাদের মনে রাখতে হবে sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x সমান π/2, tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x সমান π/2, আর কোসেক ইনভার্স x প্লাস sec ইনভার্স x এর সঙ্গে যোগ করলে সেটার ভ্যালুটা হচ্ছে π/2। এইগুলোকে মনে রাখতে হবে। এরপরে আমরা 5 নম্বর সূত্র প্রমাণ করব। 5 নম্বর সূত্র, 5 নম্বরের সূত্রের মধ্যে 1 নম্বর দিচ্ছি যে sin ইনভার্স x প্লাস হচ্ছে যদি sin ইনভার্স y হয়, sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y, এর ভ্যালুটা হবে না sin ইনভার্স x ইনটু √1 মাইনাস y স্কয়ার প্লাস y ইনটু √1 মাইনাস x স্কয়ার। এটা 2 নম্বর হচ্ছে যদি মাইনাস থাকে sin ইনভার্স x মাইনাস হচ্ছে sin ইনভার্স y, এটা যদি থাকে তাহলে মাঝখানে মাইনাস হবে। তাহলে sin ইনভার্স x ইনটু √1 মাইনাস y স্কয়ার মাইনাস y ইনটু √1 মাইনাস x স্কয়ার। 3 নম্বর হচ্ছে যদি cos ইনভার্স x থাকে তাহলে cos ইনভার্স x প্লাস cos ইনভার্স আমার cos ইনভার্স যদি y হয় তাহলে cos ইনভার্স x আর cos ইনভার্স y, এটা যোগফলটা হবে sin ইনভার্স না cos ইনভার্সটা cos ইনভার্সই হবে, cos ইনভার্স xy মাইনাস √1 মাইনাস x স্কয়ার ইনটু 1 মাইনাস y স্কয়ার, 1 মাইনাস y স্কয়ার। এরপর cos এর মাইনাসের ক্ষেত্রে হবে তাই একই হবে, শুধু কেবলমাত্র মাঝখানটা প্লাস হয়ে যাবে। তাহলে cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y সমান হচ্ছে cos ইনভার্স xy প্লাস হচ্ছে √1 মাইনাস x স্কয়ার ইনটু 1 মাইনাস y স্কয়ার, 1 মাইনাস y স্কয়ার। এটা হবে। তাহলে এইগুলোকে আমরা প্রমাণ করব। তাহলে এইগুলোকে প্রমাণ করার জন্য প্রথমে আমরা প্রমাণে 1 নম্বরের প্রমাণটা করব আমরা প্রথমে।
এক নম্বরেতে আমরা ধরে নিচ্ছি, ধরি এক নম্বরটা প্রমাণ করার জন্য ধরছি যে সাইন ইনভার্স x সমান হচ্ছে আমার আলফা, সাইন ইনভার্স x সমান আলফা, আর সাইন ইনভার্স y এটার ভ্যালুটা আলফা, এটার ভ্যালুটা বিটা, সাইন ইনভার্স y সমান হচ্ছে বিটা ধরে নেব। সাইন ইনভার্স x সমান আলফা, সাইন ইনভার্স y সমান হচ্ছে বিটা। তাহলে x সমান কি পাবো না সাইন আলফা, তাহলে সাইন আলফা সমান হচ্ছে x, তাহলে সাইন আলফা সমান x, আর এইখান থেকে পাবো সাইন বিটা সমান হচ্ছে y, সাইন বিটা সমান হচ্ছে y। তাহলে এইখান থেকে যদি cos আলফা বার করি তাহলে cos আলফা সমান কি হয় √1 - sin স্কয়ার আলফা, তার মানে √1 - x স্কয়ার। আবার এখান থেকে যদি cos বিটা বার করি, cos বিটার ফর্মুলা হচ্ছে 1 - √1 - sin স্কয়ার বিটা, তার মানে √1 - y স্কয়ার। আর আমরা যৌগিক কোণের ফর্মুলা জানি যে sin আলফা প্লাস বিটার ফর্মুলা, sin আলফা প্লাস বিটা। আচ্ছা এখানে এক নম্বর দিলাম না, এক নম্বরটা এইখানে দিলাম। sin আলফা প্লাস বিটা সমান কি হবে ফর্মুলা sin আলফা cos বিটা প্লাস cos আলফা sin বিটা। sin আলফা প্লাস বিটার যৌগিক কোণের ফর্মুলা sin আলফা cos বিটা প্লাস cos আলফা sin বিটা। এবারে মানগুলো বসিয়ে দেওয়া যাক। sin আলফার ভ্যালুটা কত না x, cos বিটার ভ্যালুটা হচ্ছে √1 - y স্কয়ার, 1 - y স্কয়ার। cos আলফার ভ্যালুটা হচ্ছে আমার √1 - x স্কয়ার, আর এটা তাহলে y √1 - x স্কয়ার। তাহলে এইটা হচ্ছে sin আলফা প্লাস বিটার ভ্যালু। তাহলে আলফা প্লাস বিটাটা আমি সাইনটাকে ওদিকে নিয়ে যাব, তাহলে আলফা প্লাস বিটার ভ্যালুটা কত হচ্ছে sin ইনভার্স x √1 - x স্কয়ার প্লাস y √1 - x স্কয়ার। এটা 1 - y স্কয়ার, আর এটা √1 - x স্কয়ার। এটাই আমাদের আলফা প্লাস বিটা ছিল, আর আলফা ধরেছিলাম আমরা sin ইনভার্স x, তাহলে বসিয়ে দিচ্ছি। তাহলে sin ইনভার্স x প্লাস sin ইনভার্স বিটা আবার ধরেছিলাম sin ইনভার্স y কে, তাহলে sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y সমান হচ্ছে x √1 - y স্কয়ার প্লাস y √1 - x স্কয়ার। তাহলে আমাদের প্রথম ফর্মুলাটা প্রমাণ হয়ে গেল। ঠিক একই রকম ভাবে আমরা দ্বিতীয় ফর্মুলাটা sin আলফা প্লাস বিটা না করে sin আলফা মাইনাস বিটার ফর্মুলা কাজে লাগাতে পারি। sin আলফা মাইনাস বিটা, sin আলফা মাইনাস বিটা এর ফর্মুলা হচ্ছে sin আলফা cos বিটা, এটা শুধু কেবলমাত্র প্লাসটা মাইনাস হয়ে যাবে, sin আলফা cos বিটা মাইনাস cos আলফা sin বিটা, sin আলফা cos বিটা প্লাস cos আলফা sin বিটা। তাহলে এগুলোর মানটা বসিয়ে দিলে কি হবে, x √1 - y স্কয়ার মাইনাস y √1 - x স্কয়ার। এখানে আমরা আলফা মাইনাস বিটা সমান পাবো sin ইনভার্স, এখানে সাইনটা ওদিকে নিয়ে চলে গেলাম, x √1 - y স্কয়ার মাইনাস y √1 - x স্কয়ার। এই ভ্যালুটা পেলাম। আলফার ভ্যালুটা কি, আর আলফার ভ্যালু ছিল sin ইনভার্স x, আর বিটার ভ্যালুটা হচ্ছে sin ইনভার্স y সমান হচ্ছে sin ইনভার্স x √1 - y স্কয়ার মাইনাস y √1 - x স্কয়ার। এইটাই ছিল আমার 2 নম্বরের প্রমাণ। তাহলে 1 নম্বরের প্রমাণ হলো, 2 নম্বরের প্রমাণ হলো। এরপরে 3 নম্বরের প্রমাণটা করব। 3 নম্বর প্রমাণটা করার জন্য আমরা ধরে নিচ্ছি, তাহলে প্রমাণটা 3 নম্বরটা করব, ধরে নিচ্ছি ধরি cos ইনভার্স x টাকে আমরা ধরবো আলফা এখন, আর cos ইনভার্স y টাকে ধরবো হচ্ছে cos ইনভার্স y টাকে ধরে দেব বিটা। তাহলে এখান থেকে কি পাবো, x সমান হচ্ছে cos আলফা, x সমান cos আলফা, আর এখানটা পাবো y সমান হচ্ছে sin বিটা। তাহলে y সমান হচ্ছে sin বিটা, y সমান sin বিটা। তাই এইখান থেকে আমরা sin cos আলফা পেয়েছি, এখানে sin আলফা বার করব। sin আলফা মানে হচ্ছে 1 - cos স্কয়ার আলফা তার রুট ওভার, তার মানে √1 - x স্কয়ার। ঠিক এখানে sin বিটা, এখানে cos বিটা পেয়েছি, cos বিটা সমান y, cos ইনভার্স y সমান বিটা হলে y সমান cos বিটা। তাহলে এইখান থেকে আমরা sin বিটা বার করব। sin বিটা সমান কি হবে, √1 - cos স্কয়ার বিটা, তার মানে √1 - y স্কয়ার। তাহলে sin আলফা আর sin বিটা বার করলাম। এখন cos আলফা প্লাস বিটা, এবারে আমরা 3 নম্বরের সূত্রটা করতে যাচ্ছি। cos আলফা প্লাস বিটার যৌগিক কোণের ফর্মুলা হচ্ছে cos আলফা cos বিটা মাইনাস sin আলফা sin বিটা, এটা যৌগিক কোণের ফর্মুলা। cos আলফার ভ্যালুটা হচ্ছে x, cos বিটার ভ্যালুটা y মাইনাস এটা sin আলফার ভ্যালুটা হচ্ছে √1 - x স্কয়ার, sin বিটার ভ্যালুটা এটা। তাহলে একটা রুটের মধ্যে লেখা হলো 1 - y স্কয়ার আর 1 - x স্কয়ার, এইটা হলো। তো এরপরে আলফা cos, যদি আলফা প্লাস বিটা এটা হয়, তাহলে আলফা প্লাস বিটা সমান কি লিখতে পারি না cos ইনভার্স xy মাইনাস √1 - x স্কয়ার ইনটু 1 - y স্কয়ার। তাহলে আলফার মানটা বসিয়ে দিলে কি হবে,
না আলফার মানটা হচ্ছে আমার ছিল যে আলফার মানটা হচ্ছে cos ইনভার্স x, তাহলে cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y সমান হচ্ছে cos ইনভার্স xy মাইনাস রুট ওভার 1 মাইনাস x স্কয়ার ইনটু 1 মাইনাস y স্কয়ার। এটাই ছিল আমার প্রমাণ। তাহলে 2 নম্বর, এখানে আমরা 3 নম্বরটা প্রমাণ হয়ে গেল। আমরা যৌগিক করে যদি cos আলফা মাইনাস বিটার ফর্মুলা কাজে লাগাই, cos আলফা মাইনাস বিটার ফর্মুলা cos আলফা cos বিটা প্লাস sin আলফা sin বিটা। এবার এর মান x, এটার মান y প্লাস হচ্ছে রুট ওভার, এর মান হচ্ছে রুট ওভার 1 মাইনাস x স্কয়ার 1 মাইনাস y স্কয়ার। তাহলে আলফা মাইনাস বিটার মানটা পাবো, এটা 4 নম্বর প্রমাণ। তাহলে কি হবে না cos ইনভার্স, cosটাও দিকে যাবে, xy প্লাস হচ্ছে রুট ওভার 1 মাইনাস x স্কয়ার ইনটু 1 মাইনাস y স্কয়ার। তাহলে আলফার মানটা বসিয়ে দিচ্ছি, আলফার মান হচ্ছে cos ইনভার্স x আর বিটার মান হচ্ছে cos ইনভার্স y, সেটা সমান পাবো cos ইনভার্স xy প্লাস রুট ওভার 1 মাইনাস x স্কয়ার ইনটু 1 মাইনাস y স্কয়ার। তাহলে এটাও একটা গুরুত্বপূর্ণ ফর্মুলা, সেটাও প্রমাণ হয়ে গেল। এরপরে 6 নম্বর সূত্র করব। 6 নম্বর সূত্র tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, এটা হলে tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy, আর একটা হচ্ছে tan ইনভার্স x মাইনাস যদি tan ইনভার্স y হয়, সেটা হয় tan ইনভার্স x মাইনাস y বাই 1 প্লাস xy। তো এই 6 নম্বরের ফর্মুলাটি হচ্ছে এই চ্যাপ্টারের হচ্ছে খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। এই ফর্মুলা দুটো ধরে প্রচুর অঙ্ক করা যায়, তাহলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ফর্মুলা হচ্ছে এই দুটো। তাহলে প্রথমে এইটা প্রমাণ করার জন্য আমরা ধরে নিচ্ছি, ধরি প্রমাণ আমরা করব। তাহলে ধরি tan ইনভার্স x সমান হচ্ছে আলফা, আর এবং tan ইনভার্স y এটা ধরে নেব বিটা। tan ইনভার্স x সমান হচ্ছে আলফা আর tan ইনভার্স y সমান হচ্ছে বিটা। তাহলে এইখান থেকে কি পাচ্ছি না tan আলফা সমান পাচ্ছি, tan আলফা মানে হচ্ছে x, আর এখান থেকে পাচ্ছি tan বিটা মানে হচ্ছে y। এবারে যৌগিক কোণের ফর্মুলাতে আমরা tan আলফা প্লাস বিটা সমান কি লিখতে পারি? tan আলফা প্লাস বিটার ফর্মুলা লিখতে পারি যে tan আলফা আমাদের কি ফর্মুলা হয়, tan আলফা প্লাস tan বিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan আলফা tan বিটা, 1 মাইনাস tan আলফা tan বিটা। তাহলে এটা tan আলফার ভ্যালুটা হচ্ছে x প্লাস হচ্ছে y বাই 1 মাইনাস xy। tan আলফার ভ্যালুটা x, tan বিটার ভ্যালুটা y, 1 মাইনাস এটা x এটা y এটা। তাহলে আলফা প্লাস বিটা সমান কি লিখতে পারি? আলফা প্লাস বিটা সমান হচ্ছে tan ইনভার্স, এই আলফা ট্যানটা এদিকে গেল, x প্লাস y বাই 1 মাইনাস xy। আলফার ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, আলফার ভ্যালুটা হচ্ছে tan ইনভার্স x আর বিটার ভ্যালুটা হচ্ছে tan ইনভার্স y, সমান হচ্ছে tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy। এটা হচ্ছে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলা। এই ফর্মুলাটাই যদি আমরা tan আলফা মাইনাস বিটার ফর্মুলা কাজে লাগাই, যৌগিক কোণের tan আলফা মাইনাস বিটার ফর্মুলা কি না tan আলফা মাইনাস tan বিটা বাই 1 প্লাস tan আলফা tan বিটা, সমান মানটা বসিয়ে দিচ্ছি, tan আলফার ভ্যালুটা x, tan বিটার ভ্যালুটা y। তাহলে x মাইনাস y বাই 1 প্লাস হচ্ছে xy। তাহলে আলফা মাইনাস বিটার ভ্যালুটা কত না tan ইনভার্স x মাইনাস y বাই 1 প্লাস xy। এবারে আলফার মান বসিয়ে দাও, আলফার মানটা হচ্ছে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সমান হচ্ছে tan ইনভার্স x মাইনাস y বাই 1 প্লাস xy, 1 প্লাস xy। তাহলে এটাই আমাদের ফর্মুলা ছিল, তাহলে এটাও প্রমাণ হলো, এটাও প্রমাণ হলো। এরপরে 7 নম্বর সূত্র, 7-এর cot ইনভার্স x প্লাস cot ইনভার্স y সমান cot ইনভার্স xy মাইনাস 1 বাই y প্লাস x, y প্লাস x। এরপর 2 নম্বর সূত্র কি না cot ইনভার্স x মাইনাস যদি cot ইনভার্স y হয়, সেটা সমান হবে cot ইনভার্স xy মাইনাস 1 বাই হচ্ছে y মাইনাস x, xy মাইনাস 1 না xy প্লাস 1 বাই y মাইনাস x। এখন আমরা 1 নম্বর সূত্রটা প্রমাণ করব। তাহলে প্রমাণ করব 1 নম্বর সূত্র। প্রথমে ধরে নিচ্ছি যে ধরি cot ইনভার্স x সমান হচ্ছে আলফা আর cot ইনভার্স y সমান হচ্ছে বিটা। তাহলে cot ইনভার্স x সমান যদি আলফা হয়, তাহলে x সমান cot আলফা পাচ্ছি, আর এখানে y সমান পাচ্ছি cot বিটা, y সমান হচ্ছে cot বিটা। cot আলফা প্লাস, এবারে 1 নম্বর সমান করার জন্য cot আলফা প্লাস বিটার সূত্র কাজে লাগাবো।
কট আলফা প্লাস বিটার সূত্র কি না কট আলফা কট বিটা -1 ডিভাইডেড বাই কট বিটা প্লাস হচ্ছে কট আলফা, কট বিটা প্লাস হচ্ছে কট আলফা। তাহলে এইটা আমরা মান বসিয়ে দিলাম যে এক্স ওয়াই, এটা এক্স এটা ওয়াই, কট আলফার ভ্যালুটা এক্স, কট বিটার ভ্যালুটা ওয়াই, -1 বাই হচ্ছে ওয়াই প্লাস এক্স। তাহলে আলফা প্লাস বিটার মানটা পেয়ে গেলাম যে কট ইনভার্স আলফা প্লাস বিটার মান কট ইনভার্স হচ্ছে এক্স ওয়াই -1 বাই ওয়াই প্লাস এক্স। আলফার ভ্যালুটা হচ্ছে কট ইনভার্স এক্স, তাহলে কট ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স ওয়াই সমান হচ্ছে কট ইনভার্স এক্স ওয়াই -1 বাই হচ্ছে ওয়াই প্লাস এক্স। এবারে যদি আমরা 2 নম্বরটা করি, 2 নম্বরটা কি করব না কট আলফা প্লাস বিটার ফর্মুলা কাজে লাগিয়েছি, এবারে কট আলফা মাইনাস বিটার ফর্মুলা কাজে লাগাবো। তাহলে কট আলফা মাইনাস বিটা সমান কি হবে না কট আলফা কট বিটা +1 বাই কট বিটা মাইনাস হচ্ছে কট আলফা, কট বিটা মাইনাস হচ্ছে কট আলফা। তাহলে মানটা বসিয়ে দিলে কি হবে কট আলফার ভ্যালুটা এক্স, তাহলে এক্স ওয়াই +1 বাই ওয়াই মাইনাস এক্স। এটা কট আলফা মাইনাস বিটার ফর্মুলা। তাহলে আলফা মাইনাস বিটা সমান কত হবে আলফা মাইনাস বিটা সমান হচ্ছে কট ইনভার্স এক্স ওয়াই +1 বাই ওয়াই মাইনাস এক্স। আলফার ভ্যালুটা আমার ছিল যে আলফা সমান হচ্ছে কট ইনভার্স এক্স, তাহলে এটা হচ্ছে কট ইনভার্স এক্স, আর বিটার ভ্যালুটা হচ্ছে কট ইনভার্স ওয়াই, তাহলে কট ইনভার্স ওয়াই সমান হচ্ছে কট ইনভার্স এক্স ওয়াই +1 বাই ওয়াই মাইনাস এক্স। এইটাই। এরপরে 8 নম্বর সূত্র করব। 8 নম্বর সূত্র হচ্ছে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই প্লাস ট্যান ইনভার্স জেড যদি থাকে, তাহলে এটাকে লিখতে পারি ট্যান ইনভার্স লিখতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই জেড ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস হচ্ছে জেড এক্স। এই সূত্রটা লিখতে পারি। তো এটা প্রমাণ করার জন্য আমাদেরকে প্রমাণ করতে হবে। প্রমাণ করার জন্য আমরা ধরি ট্যান ইনভার্স এক্সটাকে আলফা ধরবো, ট্যান ইনভার্স ওয়াইটাকে বিটা ধরবো, আর ট্যান ইনভার্স জেডটাকে গামা ধরবো। তাহলে আলফা সমান কি পাচ্ছি ট্যান এক্স, আলফা সমান হচ্ছে ট্যান আলফা সমান হচ্ছে এক্স সমান হচ্ছে ট্যান আলফা পাচ্ছি, এক্স সমান হচ্ছে ট্যান আলফা, ওয়াই সমান হচ্ছে ট্যান বিটা, আর জেড সমান হচ্ছে ট্যান গামা। ট্যান আলফা প্লাস বিটা প্লাস গামা সমান কি লিখতে পারি সূত্র আছে যে ট্যান আলফা প্লাস বিটা প্লাস গামার সূত্র আছে, সেটা কি না ট্যান আলফা সূত্র হয় যে ট্যান আলফা প্লাস ট্যান বিটা প্লাস ট্যান গামা মাইনাস ট্যান আলফা ট্যান বিটা ট্যান গামা ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান আলফা ট্যান বিটা মাইনাস ট্যান বিটা ট্যান গামা মাইনাস ট্যান আলফা ট্যান গামা। এটা সূত্র। তাহলে মানটা বসিয়ে দেওয়া যাক। ট্যান আলফা মানে এক্স, এটা ওয়াই, এটা জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই জেড। এই তিনটে মান আমরা এক্স ওয়াই জেডের মান বসিয়ে দিচ্ছি। এটা 1 মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস হচ্ছে জেড এক্স মাইনাস জেড এক্স। তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা সমান পাচ্ছি ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই জেড বাই 1 মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স মাইনাস। এবার আলফা প্লাস বিটা প্লাস গামা, আলফার মান হচ্ছে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই প্লাস ট্যান ইনভার্স জেড সমান হচ্ছে ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই জেড বাই 1 মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। এটাই সূত্র আমার। এরপরে আমরা 9 নম্বরের ফর্মুলা করব। 9 নম্বরের একের ফর্মুলা হচ্ছে 2 সাইন ইনভার্স এক্স। 2 সাইন ইনভার্স এক্স সমান লিখতে পারি সাইন ইনভার্স 2x ইন্টু √1 মাইনাস এক্স স্কোয়ার। আবার এই সূত্রটায় লেখা যায় কস ইনভার্স 1 মাইনাস 2x স্কোয়ার। 2 নম্বর সূত্র 2 কস ইনভার্স এক্স সমান কস ইনভার্স 2x স্কোয়ার মাইনাস 1। 3 নম্বর সূত্র ট্যান ইনভার্স এক্স 2 ট্যান ইনভার্স এক্স সমান হচ্ছে ট্যান ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। এই তিনটে সূত্রকে আমাদের প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণ করা যাক। তাহলে প্রমাণ যে প্রথমে আমরা 1 নম্বর সূত্র প্রমাণ করার জন্য প্রথমে ধরে নিচ্ছি যে সাইন ইনভার্স এক্স সমান হচ্ছে আলফা। সাইন ইনভার্স এক্স সমান আলফা হলে তাহলে এক্স সমান হচ্ছে সাইন আলফা, এক্স সমান সাইন আলফা। তাহলে কস আলফা যদি করি, কস আলফা মানে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা।
তার মানে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এবারে সাইন টু আলফার সূত্র কি? সাইন টু আলফা সূত্র হচ্ছে 2 সাইন আলফা কস আলফা। তাহলে 2 আর সাইন আলফা মানে এক্স আর কস আলফা মানে 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে 2 আলফা সমান লিখতে পারি সাইন ইনভার্স 2x ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আলফার মানটা বসিয়ে দেওয়া যাক। তা 2 সাইন ইনভার্স, আলফার মানটা ছিল আমার সাইন ইনভার্স এক্স, তাহলে 2 সাইন ইনভার্স এক্স সমান হচ্ছে সাইন ইনভার্স 2x ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটা প্রমাণ হয়ে গেল প্রথমের পার্টটা। দ্বিতীয় পার্টটা আবার cos 2 আলফা সমান লিখতে পারি, cos 2 আলফা মানে সূত্র হচ্ছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার আলফা মানে 1 মাইনাস 2 এক্স স্কোয়ার। সাইন আলফা সমান এক্স এইটা, তাহলে 2 আলফা সমান লিখতে পারি cos ইনভার্স 1 মাইনাস 2 এক্স স্কোয়ার। আর 2 ইন্টু আলফা মানে হচ্ছে সাইন ইনভার্স এক্স সমান হচ্ছে cos ইনভার্স 1 মাইনাস 2 এক্স স্কোয়ার, 1 মাইনাস 2 এক্স স্কোয়ার। তাহলে আমার প্রথম সূত্র প্রমাণ হয়ে গেল। এবারে দ্বিতীয় সূত্র প্রমাণ করব। দ্বিতীয় সূত্রতে আমরা প্রমাণ করার জন্য cos ইনভার্স এক্স সমান ধরে নেব যে cos ইনভার্স এক্স সমান হচ্ছে আলফা। তাহলে cos আলফা সমান পাবো হচ্ছে এক্স। cos আলফা সমান যদি এক্স পাই তাহলে এখান থেকে সাইন আলফা, আচ্ছা সাইন আলফা আমার দরকার নাই, আমার এইখানে cos 2 আলফার সূত্র আছে। cos 2 আলফার সূত্র কি? cos 2 আলফার সূত্র হচ্ছে যে 2 cos স্কোয়ার আলফা মাইনাস 1, 2 cos স্কোয়ার আলফা মাইনাস 1 একটা সূত্র আছে। তাহলে এটাকে 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে 2 আলফা সমান লিখতে পারি cos ইনভার্স 2 এক্স স্কোয়ার মাইনাস 1। আলফার মান বসিয়ে দেওয়া যাক। তাহলে 2 cos ইনভার্স এক্স সমান হচ্ছে cos ইনভার্স 2 এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে এটা প্রমাণ হয়ে গেল। এরপরে 3 নম্বর সূত্রটা কি করে প্রমাণ করব? 3 নম্বর সূত্রটা প্রমাণ করার জন্য tan ইনভার্স এক্স সমান আলফা ধরে নিলাম, tan ইনভার্স এক্সটা সমান আলফা ধরে নিলাম। তাহলে tan আলফা সমান হচ্ছে আমার এক্স। এবারে tan 2 আলফার সূত্র কি? tan 2 আলফার সূত্র হচ্ছে 2 tan আলফা বাই 1 মাইনাস tan স্কোয়ার আলফা। তার মানে হচ্ছে 2x বাই tan আলফা সমান যদি x হয় 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে 2 আলফা সমান পাচ্ছি আমরা, 2 আলফা সমান পাচ্ছি tan ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে 2 tan ইনভার্স x সমান হচ্ছে 2 tan ইনভার্স x সমান হচ্ছে tan ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। এই 3 নম্বর ফর্মুলাটা খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা, প্রচুর কাজে লাগে, সেটা তোমাকে ভালো করে মনে রাখতে হবে। এরপরে 10 নম্বর ফর্মুলা করব। 10 নম্বরের ফর্মুলাতে 3 সাইন ইনভার্স এক্স, এর ফর্মুলা হচ্ছে সাইন ইনভার্স 3x মাইনাস 4x কিউব, এইটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে 3 cos ইনভার্স এক্স যদি হয় সমান হচ্ছে cos ইনভার্স 4x কিউব মাইনাস 3x। আর একটা ফর্মুলা হচ্ছে 3 tan ইনভার্স এক্স যদি হয়। 3 tan ইনভার্স এক্স এর ফর্মুলা হচ্ছে tan ইনভার্স 3x মাইনাস এক্স কিউব ডিভাইডেড বাই 1 মাইনাস 3x স্কোয়ার, 1 মাইনাস 3x স্কোয়ার। তাহলে এই তিনটেকে প্রমাণ করার জন্য আমি প্রথমে 1 নম্বরটা প্রমাণ করব। 1 নম্বরটা ধরি আমরা, 1 নম্বরটা প্রমাণ করার জন্য ধরি সাইন ইনভার্স এক্স সমান হচ্ছে আমার থিটা। তাহলে সাইন ইনভার্স এক্স সমান যদি থিটা হয় তাহলে সাইন থিটা সমান হচ্ছে এক্স। তাহলে সাইন থিটার ভ্যালুটা হচ্ছে এক্স। সাইন 3 থিটার ফর্মুলা কাজে লাগাবো। সাইন 3 থিটার ফর্মুলা আছে 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউ থিটা, 4 সাইন কিউ থিটা। সাইন থিটার ভ্যালুটা এক্স বসিয়ে দিলাম, তাহলে 3x মাইনাস 4x কিউব। তাহলে 3 থিটা সমান কি না, 3 থিটা সাইনটা এদিকে গেলে সাইন ইনভার্স 3x মাইনাস 4x কিউব। তাহলে 3 ইন্টু এটা থিটার ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, 3 থিটার ভ্যালুটা হচ্ছে সাইন ইনভার্স এক্স। তাহলে 3 সাইন ইনভার্স এক্স সমান হচ্ছে সাইন ইনভার্স 3x মাইনাস 4x। তাহলে এটা প্রথম সূত্রটা প্রমাণ হয়ে গেল। দ্বিতীয় সূত্রটা এবারে, দ্বিতীয় সূত্রতে cos ইনভার্স এক্স সমান থিটা ধরবো, cos ইনভার্স এক্স সমান থিটা ধরবো। তাহলে x সমান আমরা পেয়ে গেলাম cos থিটা, x সমান cos থিটা। cos 3 থিটার সূত্র আছে, cos 3 থিটার সূত্র হচ্ছে 4 cos কিউ থিটা মাইনাস 3 cos থিটা, 3 cos থিটা। তাহলে 4x কিউব মাইনাস 3x, 4x কিউব মাইনাস 3x। তাহলে 3 থিটা সমান কত না cos ইনভার্স 4x কিউব মাইনাস 3x। থিটার মানটা বসিয়ে দিচ্ছি, তাহলে 3 cos ইনভার্স x, থিটার মানটা হচ্ছে cos ইনভার্স x সমান হচ্ছে cos ইনভার্স 4x কিউব মাইনাস 3x। তাহলে প্রমাণ হয়ে গেল 2 নম্বরটা।
এবার 3 নম্বরটা প্রমাণ করার জন্য কি করব না tan ইনভার্স x সমান হচ্ছে থিটা মনে করব। tan ইনভার্স x সমান থিটা মনে করলে x সমান tan থিটা পাচ্ছি। tan 3 থিটার ফর্মুলা আছে। tan 3 থিটার ফর্মুলা কি না tan থিটা মাইনাস 3 tan থিটা মাইনাস tan কিউ থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস 3 tan স্কয়ার থিটা। তাহলে মানটা বসিয়ে দেওয়া যাক। এটা হচ্ছে 3x মাইনাস এক্স কিউব বাই 1 মাইনাস 3x স্কোয়ার। তাহলে 3 থিটা সমান কত? 3 থিটা সমান হচ্ছে tan ইনভার্স 3x মাইনাস এক্স কিউব বাই 1 মাইনাস 3x স্কোয়ার। 3 থিটার মানটা বসিয়ে দিচ্ছি। 3 tan ইনভার্স x সমান হচ্ছে tan ইনভার্স 3x মাইনাস এক্স কিউব বাই 1 মাইনাস 3x স্কোয়ার। এটাই আমাদের প্রমাণ ছিল। পরে আমরা 11 নম্বর প্রমাণ করব। 11 নম্বরের সূত্র হচ্ছে 2 tan ইনভার্স x 2 tan ইনভার্স x 2 tan ইনভার্স x এর সূত্র আমরা করব কি যে tan ইনভার্সের 2x বাই 1 মাইনাস x স্কোয়ার হয়, আবার সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কোয়ার হয় 1 প্লাস x স্কোয়ার, আবার cos ইনভার্স 1 মাইনাস x স্কোয়ার বাই 1 প্লাস x স্কোয়ার হয়ে থাকে 2 tan ইনভার্স x। তাহলে এইটা প্রমাণ করব আমরা। তাহলে এইটা প্রমাণ করার জন্য ধরি tan ইনভার্স x সমান হচ্ছে আমরা থিটা মনে করলাম। tan ইনভার্স x সমান থিটা মনে করেছি। তাহলে x সমান কি পেয়ে যাব না tan থিটা। x সমান tan থিটা। তো tan 2 থিটার ফর্মুলা আছে। tan 2 থিটার বা sin 2 থিটার ফর্মুলা এখানে কাজে লাগাবো, এখানে cos 2 থিটার ফর্মুলা কাজে লাগাবো। tan 2 থিটার ফর্মুলা হচ্ছে tan থিটা 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। 2 tan থিটা সমান হচ্ছে tan 2 থিটা মানে হচ্ছে 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। তাহলে এইটা 2x, x এর ভ্যালুটা হচ্ছে tan থিটা, তাহলে 1 মাইনাস হচ্ছে x স্কয়ার। তাহলে 2 থিটা পেলাম tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার। তাহলে থিটার মান বসিয়ে দেওয়া যাক। তাহলে 2 tan ইনভার্স x সমান tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার। তাহলে প্রথম পার্ট হয়ে গেল। এরপরে এই একই জিনিস আমরা sin 2 থিটার ফর্মুলা আছে tan দিয়ে। sin 2 থিটার ফর্মুলা হচ্ছে 2 tan থিটা বাই 2 tan থিটা বাই 1 মাইনাস 1 প্লাস হচ্ছে tan স্কয়ার থিটা। এটা sin 2 থিটার ফর্মুলা। তাহলে এটা হচ্ছে 2x বাই 1 প্লাস x স্কয়ার। তাহলে sin 2 থিটা যদি এটা হয় তাহলে 2 থিটা কত হবে? 2 থিটা সমান হচ্ছে sin ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কয়ার। থিটার মান বসিয়ে দেওয়া যাক। তাহলে 2 tan ইনভার্স x সমান হচ্ছে sin ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কয়ার। এই পার্টটাও হয়ে গেল। এরপর তৃতীয় পার্টটা করব। cos 2 থিটার আবার tan থিটা দিয়ে ফর্মুলা আছে 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে এটা হচ্ছে 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার। tan থিটার ভ্যালুটা হচ্ছে আমার x। তাহলে 2 থিটা সমান কত না cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার। তাহলে 2 থিটা মানে হচ্ছে tan ইনভার্স x, থিটা মানে হচ্ছে tan ইনভার্স x। তাহলে tan ইনভার্স x সমান হচ্ছে cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার। এই হচ্ছে আমাদের সূত্র 2 tan ইনভার্স x সমান আমাদের তিনটে সূত্র। আজ এ পর্যন্তই। যদি তোমাদের আমার এই পড়ানোগুলি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, বন্ধুদিকে শেয়ার করো এবং বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। আর কমেন্ট বক্সে লেখো যে কিভাবে ভিডিওগুলো বানালে এবং কিভাবে পড়ালে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে, আজ বাই।